আরিয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় আরিয়ার ফোনে আকাশের কণ্ঠ শুনে আকাশকে চেনে ফেলল মোহনা। সব সত্যি ধরে ফেলল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি আরিয়াকে বলে, আরিয়া নিচে নেমে এসো, একটু কিছু হলেও তোমাকে খেয়ে নিতে হবে, কারণ আমরা মনে করি আমাদের বাড়িতে গেস্ট আসলে সে না খেলে আমাদের অমঙ্গল হবে, আর তুমি তো আমাদের বাড়ির গেস্ট, তাই তোমাকে এখন একটু কিছু হলেও খেতে হবে। এসো, নেমে এসো, কেউ তোমাকে কিছু বলবে না। তখন আরিয়া আদির কথা শুনে খুব খুশি আর বলে, জানো তো আঙ্কেল, এই বাড়িতে না সত্যি সবথেকে ভালো হলে তুমি, আর সবাই হলো এক একটা পাগল। তখন এই কথা শুনে রঞ্জিনী অবাক হয়। তারপরে আদি বলে, বেশ নিচে নেমে এসো। তারপরে আরিয়াকে নিচে নামিয়ে খাবার টেবিলে নিয়ে যায় আদি। অন্যদিকে সেবন্তী কেশবকে বলে, কেশব দাদি ভাই, তুমি নাও, তুমি খেয়ে নাও, তোমার জন্যই এতগুলো খাবার আমি রান্না করেছি, খেয়ে নাও তো। তারপরে আরিয়া এসে খেতে বসে। তখন সেবন্তী বলে, নাও খেয়ে নাও, অসভ্য মেয়ে একটা। তখন আরিয়া বলে, আমার না খাবার কোনো ইচ্ছেই ছিল না, শুধুমাত্র আঙ্কিল বলল সেই জন্যই আমি খাচ্ছি। তারপরে কেশব বলে, ঠাম্মি, তুমি আমার জন্য এত কিছু আয়োজন করেছ? না, কি বলবো। তখনই সেবন্তী বলে, হ্যাঁ তোমার জন্যই তো, এই যে কাঁসার প্লেট, তারপরে সবকিছু আমি নামিয়ে নিয়ে এসেছি। ওদিকে আরিয়া এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখনই ঋষি সাজকে বলে, ঠাম্মি, আমাদের জন্য কাঁসার হাঁড়ি পাতিল কোনোদিনও নামায়নি, আমাদের তো এরকমভাবে কোনোদিনও খেতে দেয়নি। তখন সাজ এই কথা শুনে কষ্ট পায়। ওদিকে রঞ্জিনী তাকিয়ে থাকে। তখন সেবন্তীকে কেশব বলে, আচ্ছা ঠাম্মি, সাজ তারপরে ঋষি ওরাও তো আছে, ওদের জন্য তো কাঁসার প্লেট তুমি নামাতে পারতে, কেন নামালে না? তখন সেবন্তী বলে, শোনো দাদুভাই, ওরা তোমার মতো আগে নিজে কিছু করে দেখা, তারপরে ওদের জন্য সবকিছু করব, বুঝতে পেরেছ? তাই তুমি এনি নিয়ে ভেবো না, সবার জন্য সবকিছু আছে। তখনই দেখা যাবে সাজ পোস্তর বাটিটা নিতে গেলেই সেবন্তী হাত থেকে কেড়ে নেয় আর বলে, শোনো সাজ, এটা শুধুমাত্র আমার কেশব দাদুভাইয়ের জন্যই আজকে রান্না হয়েছে, আর আজকে কেশব দাদুভাই এই পুরোটা খাবে। তখন আদি বলে, মা, এটা তোমার কেমন কথা, এখানে তো সবাই আছে, ওদেরকেও দাও, ওরা তো খাবে। তখন সেবন্তী বলে, না আদি, কেশব দাদুভাই না বিদেশে থাকে, ও কখনো এসব খায় না, আর ওরা তো সব সময় খায়, তাতে কি হয়েছে? আজকে শুধুমাত্র কেশব দাদুভাই খাবে, ওদেরকে খেতে হবে না, বুঝতে পেরেছিস? আর কাকে কি দেব না দেব সেটা আমার থেকে ভালো আর কারো জানার কথা নয়। তখন কেশব বলে, ঠাম্মি, আমিও তো এতটা খেতে পারবো না, সাজকে একটু দাও। তখনই সেবন্তী বলে, না দাদুভাই, এগুলো সব তুমি খাবে, তুমি বেশ খেতে পারবে, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে সেবন্তী নিজেই কেশবকে খাইয়ে দিতে থাকে। তখন পুরো কাণ্ডটা আরিয়া দেখতে থাকে। ওদিকে সবার চোখে ব্যাপারটা লাগে, কিন্তু কেউ কিছু বলে না। তারপরে শুভ আরিয়াকে আরও ভাত দেয়, আর আরিয়া চুপচাপ খেয়ে নেয়। তখন শুভ মনে মনে ভাবে, আরিয়াও তো ওর বাবার সঙ্গে অস্ট্রেলিয়াতে ছিল, তার মানে পোস্ত কখনো খায়নি, ভালো লেগেছে, তার জন্যই চুপচাপ করে খেয়ে নিচ্ছে। ওদিকে আরিয়া মনে মনে বলে, অল্প কটা ভাত খেয়েছি, তারপরেও পেটটা ভরা ভরা লাগছে। তারপরে আরিয়া উঠে গিয়ে সেবন্তীকে বলে, তা আপনার কেশব দাদুভাই যেখানে হাত ধয় সেখানে গিয়ে আমি হাত ধুতে পারবো তো, নাকি আবার আপনার কোনো সমস্যা আছে? তখন তো আরিয়ার কথা শুনে প্রচণ্ড রেগে যায় সেবন্তী আর বলে, কি বলতে চাও তুমি? তখন আরিয়া বলে, না, আমি তো দেখছি আপনি সবার সামনে কিভাবে পার্শিয়ালিটি করছেন, কেউ কিচ্ছু বলছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখছে, আপনি একজনকে নিয়ে মাতামাতি করছেন, আর বাকি সবাই কি ফেলনা নাকি? এখানে সবাই তো এত কথা বলে, এই বাড়ির রুলস, এই বাড়ির সব নিয়মকানুন নিয়ে, কিন্তু অথচ বাচ্চাদের নিয়ে এত পার্শিয়ালিটি, আমি তো ভাবতেও পারছি না। তখন শাহজার ঋষি দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন তো আরিয়ার কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় সেবন্তী। ওদিকে আরিয়া বলে, এসব না আমি একদম সহ্য করব না, একদম না, তার জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার আবার কোনো সমস্যা হবে না। তখনই সেবন্তী বলে, দেখেছিস তো, তোদের সবার সামনে এই মেয়েটা আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে কিনা এতগুলো কথা শোনালো, আর তোরা সবাই বসে বসে শুনছিস, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি, এই মেয়েটা এসে থেকেই অসভ্যতাম করছে, আর তোরা সহ্য করছিস। এই বলেই সেখান থেকে সেবন্তী রেগে চলে যায়। তারপরে শুভ আরিয়াকে বলে, আচ্ছা আরিয়া, তোমার কি দরকার ছিল এসবের মধ্যে কথা বলার? আমাদের মধ্যে কার প্রতি কি সম্পর্ক, কার প্রতি কি টান, সেটা তো আমাদেরটা আমরা জানি, কোনো সম্পর্কের সমীকরণ না জেনেই তুমি কেন এসব কথাগুলো বললে? তখন আরিয়া সেখান থেকে রেগে চলে যায়। তারপরে কেশব বলে, তোমার ঠাম্মি তো আবার রেগে চলে গেল। তখনই শুভ বলে, দেখো কেশব, তোমার ঠাম্মি তোমার জন্য খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, তুমি খেয়ে নাও। তারপরে শাহজার ঋষিকে আলাদা করে রাখা বাটিতে পোস্ত এনে দেয়। তখন তো শাহজার ঋষি খুব খুশি হয়ে যায়, ওদিকে আদিও খুব খুশি হয়। তারপরে তিনজন খুব আনন্দ করে খেতে থাকে। অন্যদিকে
দিকে আরিয়া নিজের ঘরে গিয়ে খুব কষ্ট পেতে থাকে আর বলে, ড্যাড আমাকে একবারও ফোন করল না, একবারও খোঁজ নিল না আমার। কিসের এত ব্যস্ততা যে আমার খোঁজ নেয়ারও সময় পায় না? আমি না কিছু বুঝতে পারি না। ড্যাডির কি আমার কথা কিচ্ছু মনে পড়ে না? তখনই সাজের সেই স্ত্রীর ঘরের কথা মনে পড়ে যায়। তখন সাজ বলে, টেডিটা তো চোখটা খুলে গিয়েছিল, মিসেস রয় তো আবার গেলেই বুঝে যাবে কেউ ধরেছিল। আর দেখো মিসেস রয় আর আঙ্কেল কি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে, অথচ আমার ড্যাড আমার ছোটবেলার একটা ছবিও রাখেনি। তারপরে এই বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে আরিয়া। ওদিকে দেখা যাবে আদির মাথায় হাত বুলোতে থাকে শুভ আর বলে, আমি তো আদিকে বলে দিলাম যে আমরা স্ত্রীর সত্যি খোঁজ পাবো, কিন্তু সত্যিই কি আমি খোঁজ পাবো? আমার কি স্ত্রীর সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না? আমি কি কোনোদিনও আমার মেয়েটাকে আর ফিরে পাবো না? ঠাকুর, তুমি দেখো, আমার মেয়েটাকে যেন আমি খুব তাড়াতাড়ি ফিরে পাই, কিন্তু কি করে ফিরে পাবো কিছুই তো বুঝতে পারছি না। এই বলেই শুভ খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে আরিয়া শ্রীয়ের ঘরে যায়। ঘরে গিয়েই সেই টেডির চোখটাকে আবারও ঠিক করে দেয়। তারপরে টেডির চোখটাকে ঠিক করে টেডির কাছে যায় আর টেডিটাকে নিয়ে খুব আনন্দ করতে থাকে। তারপরেই বলে, সত্যি ওই মিসেস রয় আর আঙ্কেল তার মেয়েকে খুব ভালোবাসত, তার জন্যই তো ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। কত ভালো লাগে এই ঘরটার মধ্যে আসলে। আর আমার ড্যাড আমার কথা ভুলেই যায়, আমার জন্য তো কিচ্ছু রাখেনি। আমার ছোটবেলার একটা খেলনাও না, ছোটবেলার একটা জামাকাপড়ও না, ছোটবেলার একটা ছবিও না, কিচ্ছু রাখেনি আমার ড্যাড, আমাকে তো ভালোই বাসত না। তখনই এই কথা বলতেই হঠাৎ করে কারো পায়ের শব্দ শোনে আর আরিয়া লুকিয়ে পড়ে। তখন সেখানে শুভ আসে আর শুভ এসে বলে, দরজাটা খোলা কেন? কি জানি, ঘরটা পরিষ্কার করতে এসে কি দরজাটা খুলে রেখে গিয়েছিলাম? তারপরে শুভ ঘরটার মধ্যে ঢুকে দেখতে থাকে। ওদিকে আরিয়া মনে মনে বলে, মিসেস রয় তো কিছুতেই বেরোচ্ছে না, আমি কি করে এখান থেকে বেরোব? ওদিকে শুভ সেই স্ত্রীর জামাকাপড়গুলো সবকিছু ধরে ধরে দেখতে থাকে আর বলে, শ্রী, তোর মা তোকে এখনও খুব ভালোবাসে, খুব মিস করে। আমিও জানি তুইও তোর মাকে খুব মিস করিস। ওইদিকে আরিয়া শুনে কথাগুলো খুব কষ্ট পায় আর মনে মনে বলে, তাই তো, আমিও তো আমার মাকে মিস করি। ওইদিকে শুভ বলে, তুই এখনও কি তোর মায়ের গান গাওয়া মিস করিস? আমি তোকে কিভাবে ঘুম পাড়িয়ে দিতাম গান গেয়ে, আজকেও না তোকে ঘুম পাড়িয়ে দেব গান গেয়ে। এই বলেই সেই স্ত্রীর জামাটা নিয়ে লড়ি লড়ি গান গাইতে থাকে। ওইদিকে আরিয়া শুনে খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে শুভ স্ত্রীকে মনে করতে থাকে আর নিজের মতো করে গান গাইতে থাকে। ওদিকে আরিয়া মনে মনে বলে, আমি এখান থেকে কি করে বেরোব? যাক, মিসেস রয় এখান থেকে চলে গেলেই পরেই না হয় এখান থেকে আমি বেরিয়ে পড়ব। ঠিকই তো, মানুষটা কত কষ্ট পাচ্ছে তার মেয়ের জন্য। তারপরে দেখা যাবে শুভ গান গাইতে থাকে সেখানে কেশব চলে আসে আর কেশব এসেই শুভর কষ্ট দেখতে থাকে। তখন শুভ গান গাইতে থাকে ঘুম পাড়ানি। তখন কেশব এসেই শুভর কাঁধে হাত রাখে আর শুভকে নিয়ে বসায় আর নিজেই শুভর কোলে মাথা রেখে তারপরে নিজের মাথায় শুভর হাতটা দেয়। শুভ হাত বোলাতে থাকে। ওদিকে আরিয়াও তখন সেখানে সোফার পিছন থেকে সামনে চলে আসে। এদিকে শুভ আর কেশব ঘুমিয়ে পড়েছে আর আরিয়াও সেখানে ঘুমিয়ে পড়েছে। তখনই হঠাৎ করে শুভর হাতটা আরিয়ার মাথায় চলে যায়। তখন তিনজনই ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা আরিয়া পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় আর তখন আকাশ ফোন করলে আকাশের সঙ্গে কথা বলতে থাকে আরিয়া লাউড স্পিকারে। তখন মোহনা আরিয়ার কাছে আসলেই আকাশের কণ্ঠ শুনে মোহনা বলে, এটা কার কণ্ঠ শুনছি আমি? তখন তো মোহনার বুঝতে আর কিছু বাকি থাকে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।